দেশের বিভিন্ন জায়গায় আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ডেনমার্কের সাথে বাংলাদেশের 50 বছরের শক্তিশালী সম্পর্ক বজায় রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান বিক্স মোলার। সাভারে বেরুলিয়ার খাগান এলাকায় একটি কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে মুন্সিগঞ্জে। সকালে শহরের সুপার মার্কেট সংলগ্ন শহীদ চত্বর এলাকায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে টাঙ্গাইলে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে বক্তব্য রাখেন ভুক্তভোগীরা। এবারের এসএসসি উত্তীর্ণ ও জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে খাগড়াছড়িতে। সকালে পৌর সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশ হয়েছে নড়াইলে। আইনজীবী সমিতির ভবনের সামনে থেকে পদযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম। বগুড়ায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটের অভিষেক ও জাতীয়তাবাদী সাইবার দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে। স্থানীয় একটি হোটেলে এতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। নীলফামারীতে অবৈধভাবে লাইব্রেরিয়ান পদে নিয়োগের অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে কামাল উদ্দিন দাখিল মাদ্রাসার সামনে এই কর্মসূচি পালন করা হয়। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় 3 দিনব্যাপী মহাত্রিপুরারি কৈলাসপতির মহাস্নান যাত্রা উৎসব হয়েছে দিনাজপুরে। বীরগঞ্জ উপজেলাধীন মোহগা গ্রামে এতে অংশ নেন সহস্রাধিক নারী পুরুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।